নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবারের যে বাজেট জুলাই মাসে পেশ করা হয়েছিল। সেই বাজেটে বিশেষ করে যারা চাকরিজীবী বা মধ্যবিত্ত বা ট্যাক্স পেয়ারদের জন্য যে ট্যাক্স স্ল্যাব, যে নিউ ট্যাক্স রিজিম যে ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থায় দেখানো হয়েছিল যে আমরা আমূল পরিবর্তন করেছি, ট্যাক্স স্ল্যাবটা বাড়িয়েছি, কিন্তু বাস্তবে এটা একটা ললিপপ। সেটা কিন্তু এখন এখন ইনকাম ট্যাক্স রিটার্নের যে সাইড, সেই সাইডে বোঝা গেল। এই যে বাজেটে যে আপনার যে নিউ ট্যাক্স স্ল্যাব যে চেঞ্জ করা হয়েছিল, সেখানে অনেক কনফিউজ ছিল। বিশেষ করে এখানে কিন্তু ট্যাক্স স্ল্যাবটা যে চেঞ্জ করা হয়েছিল, সেটার উল্লেখ করা হয়েছিল আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে 75,000 করা হয়েছিল, সেটার উল্লেখ করা হয়েছিল। কিন্তু যেটা রিবেট পাওয়া যেত, যেটা রিবেট যে গতবারের যে আপনার ইনকাম ট্যাক্স যে স্ল্যাবের যে আপনার 7 লাখ টাকা ট্যাক্স ফ্রি প্লাস 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেইখানে যে ট্যাক্স আপনার ছুটটা যেটা, যে আপনার ট্যাক্স যেটা, সেটা 25,000 পর্যন্ত ছিল। সেটার কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। হঠাৎ এবার দেখা গেল ইনকাম ট্যাক্স রিটার্নের যে সাইড, সেই সাইডে সেটাকে 25,000 থেকে কমিয়ে সেটাকে 20,000 করা হয়েছে, কোনো নোটিফিকেশান ছাড়াই। শুধুমাত্র এখানে সেভিং আপ টু আপনার 17,500 দেওয়া হয়েছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কীভাবে এবারে বাজেটে ট্যাক্স পেয়ারদেরকে ললিপপ বা ভাঁওতা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা প্রথমে একটু বাজেটটা, যেটা আপনার বেঁকে চলে যায়, বাজেটটা প্রথমে দেখি, তারপরে আমরা দেখব যে এবারে ইনকাম ট্যাক্স রিটার্নের যে সাইট, সেই সাইডে কীভাবে আমাদেরকে মানে বোকা বানানো হয়েছে। তাহলে দেখুন আমরা বাজেটটা দেখি। এই বাজেটটা দেখুন, এখানে 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আপনার নীল, আপনার 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত 5%, আপনার 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ 15%, এবং 12 থেকে 15 লাখ আপনার 20%, এবং 15 লাখ টাকার আপনার যে ওপরে সেটা কিন্তু আপনাকে 30% ট্যাক্স। এখানে আবার স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটাকে ইনক্রিজ করা হয়েছে 50,000 থেকে 75,000, এবং সেভিং আপ টু 17,500। এটা সামগ্রিক চিত্র দেখানো হয়েছে। কিন্তু যে আপনার যে ট্যাক্স রিবেট যে টাকাটা, যে গতবারে যে আপনার 25,000 ট্যাক্স রিবেট ছিল, সেটা উল্লেখ করা ছিল, এবার কিন্তু সেটা উল্লেখ কোনো করা হয়নি। অর্থাৎ যদি কোনো উল্লেখ না করা হয়, তাহলে যেটা গত যে সার্কুলার থাকে, সেই সার্কুলারটাকে মনে করা হয়। তাহলে আমরা আসুন দেখে নেব যে সেই গতবারের একটু আমরা যে ট্যাক্সের যে স্ল্যাবটা বা চার্টটা সেটা দেখি। দেখুন যে গতবারের যে আপনার ট্যাক্স স্ল্যাব যেটা ছিল, আপনার যে ফিনান্সিয়াল ইয়ার 23-24 এবং অ্যাসেসমেন্ট ইয়ার যেটা 24-25, সেখানে আমরা দেখি। দেখুন যেটা নিউ, সেটা আপনার 3 লাখ পর্যন্ত নীল ছিল, 3 লাখ 1 টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত 5%। অর্থাৎ আপনার এখানে যে 3 লাখের যে ট্যাক্স, সেটা 15,000। এখানে এখানে আপনার 6 লাখ 1 টাকা থেকে 9 লাখ টাকা পর্যন্ত, যেটা 10%। তাহলে সেখানে আপনার 6 লাখ টাকা পর্যন্ত 15,000 টাকা, আর এখানে 6 লাখ থেকে 7 লাখ 1 লাখের আপনি যদি 10% ধরেন, তাহলে 10,000 মানে 25,000 টাকা। তাহলে এখানে যে দেখুন নিচে দেওয়া আছে যে আপনার যে ছাড়টা, দেখুন এখানে দেওয়া আছে যে 25,000 টাকার ছাড় এখানে উল্লেখ করা আছে, এবং 5 দেখুন 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, মানে 7 লাখ টাকা পর্যন্ত। এবার যে আপনার 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ 7,50,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি। এরপরে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নের সাইডটা দেখব। যে আমরা যে সবাই ভেবেছিলাম যে পুরনো যে সার্কুলার আছে, যে 25,000 টাকা পর্যন্ত রিবেট, তাহলে 25,000 টাকা পর্যন্ত রিবেট হয় যদি, তাহলে নতুন যে আপনার ট্যাক্স যে সেখানে 75,000 টাকা আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই হিসাবে ধরতে গেলে আপনার 8,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। কিন্তু এখানে নোটিফিকেশান ছাড়াই সেটাকে 20,000 করা হয়েছে, যে আপনার যে রিবেটটা 20,000 রিবেট, অর্থাৎ 7 লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু ট্যাক্স আপনাকে লাগছে না, এবং 75,000 যেটা যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, তাহলে 7,75,000 পর্যন্ত ট্যাক্স লাগছে না। গতবারে কি ছিল 7.5 লাখ, মাত্র 25,000 যে স্ল্যাব সেটাকে চেঞ্জ করা হয়েছে।
এরপরে আসুন আমরা দেখে নিই সাইডে। আসুন তাহলে আমরা প্রথমে ইনকাম ট্যাক্স রিটার্নের যে সাইট আছে, যেই ফাইলিং যে সাইট আছে সেই সাইটে আমরা আসবো। দেখুন এখানে ইনকাম অ্যান্ড ট্যাক্স যে ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটারে আমরা অ্যাডভান্স ক্যালকুলেটারে চলে আসবো। এরপরে আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ার সেটা আমরা সিলেক্ট করব। দেখুন এটা 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার, সেটা ফিনান্সিয়াল আপনার 24-25 ধরাবে, মানে 2025 সালের যে মার্চ মাস পর্যন্ত যে আপনার যে ইনকাম সেটা। তাহলে এইখানে দেখুন এখানে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা দেখুন আমরা যদি 8,25,000 দিই, যেটা আমরা ভেবেছিলাম যে যদি 25,000 টাকা রিবেট হয় তাহলে 8,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স পাওয়া যাবে না, মানে ট্যাক্স লাগছে না। 8,25,000 পর্যন্ত ট্যাক্স লাগছে না। তাহলে আসুন আমরা এখানে দেখি। দেখুন যদি আমরা নেট স্যালারি ইনকামটা যদি 8,25,000 আমরা এখানে যদি ইনপুট করি, যদি আমরা এখানে দেখাই, তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 75,000 লেস হচ্ছে। সেখানে আমাদের 7,50,000 টাকা আমাদের যে গ্রোস টোটাল ইনকাম সেটার উপর এখানে দেখুন, এখানে ট্যাক্স এট নর্মাল রেট 25,000, কিন্তু এখানে আমরা রিবেট পাচ্ছি না 25,000 টাকা। 25,000 টাকা আমাদের ট্যাক্স প্লাস 1,000 টাকা আপনার হেলথ অ্যান্ড এডুকেশন যেটা শেষ আছে সেটা 26, মোট 26,000। এখানে 26,000, আবার সেটা আপনার এডিশনাল ইন্টারেস্ট 260 টাকা, এডিশনাল ইন্টারেস্ট যে আছে সেটা, এইভাবে আপনার টোটাল ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট পেবেল 27,570 টাকা। এরপরে আমরা দেখব যে 7,75,000 পর্যন্ত। তাহলে দেখুন এখানে যদি আমরা নেট স্যালারি ইনকাম যদি 7,75,000 এখানে আমরা যদি ইনপুট করি, তাহলে আমাদের 75,000 আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা আছে, তাহলে আপনার যেটা গ্রোস টোটাল ইনকাম সেটা 7 লাখ হবে। 7 লাখ হতে গেলে এখানে আপনার ট্যাক্স অ্যাট নর্মাল রেট 20,000, এই 20,000 টাকা কিন্তু আপনি রিবেট পাচ্ছেন। দেখুন এখানে 20,000, তাহলে আপনার আর ট্যাক্স লাগছে না। কিন্তু যে আমরা মাত্র 20,000 পর্যন্ত রিবেট পাচ্ছি, যেটা গতবার আমরা কিন্তু 25,000 টাকা পর্যন্ত আমরা যে ট্যাক্সের উপর যে রিবেট পেয়েছিলাম সেটাকে নামিয়ে 20,000 করা হয়েছে কোনো নোটিফিকেশান ছাড়াই। সেটা কিন্তু উল্লেখ করা হয়নি বাজেটের সময়। এটাই ছিল এক ধরনের মানে কনফিউজ বা ললিপপ। এরপরে যদি দেখা যায় তাহলে গতবার আপনার 7.5 লাখ টাকা পর্যন্ত ইনকামের উপর কোনো ট্যাক্স ছিল না, এবার 7,75,000 টাকা ইনকামের উপর কোনো ট্যাক্স নেই। দেখা যাচ্ছে যে 25,000 যে ইনকামের শুধু ডিফারেন্স করা হয়েছে। লাভের লাভ কিছু হয়নি, শুধুমাত্র দেখানো হয়েছে যে আমরা ট্যাক্স স্ল্যাব যেটা সেটাকে বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে যদি দেখা যায় যে ট্যাক্স ব্যাদের কিন্তু কিছু লাভ হয়নি। এরপরে যেটি আপনাদের যেটি যে এটাই যে আপনার যে সবাই বেশিরভাগ যারা এটা সম্পর্কে আলোচনা করেছিলেন তারাই সবাই ভেবেছিলেন যে আপনার 8,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, কিন্তু দেখা যাচ্ছে না। সেটি কিন্তু আমাদের সরকারি মানে একটা কনফিউজ ছিল। সেটি কিন্তু আপনার 7,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, সেটা কিন্তু কোনো উল্লেখ করা হয়নি যে 25,000 টাকা যে আপনার যে ট্যাক্স যে রিবেট সেটার উল্লেখ করা হয়নি। সেটাকে হঠাৎ উল্লেখ না করিয়ে সেটা 20,000 করা হয়েছে। এরপরে যেটা আপনার যে গতবারের থেকে শুধুমাত্র 25,000 যে ইনকাম সেটার স্ল্যাবটাকে বাড়ানো হয়েছে, কিন্তু দেখানো হয়েছে যে আমরা অনেক রিফর্ম করেছি। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।